লবণ হলুদ মেখে রেখেছি, মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজাটা হয়ে গেছে, উঠাই ফেলতেছি। ছোটো ইলিশ মাছ, কিন্তু গ্রান এত বেশি মনে হয় যে বড় ইলিশ মাছ ভাজতেছি। বেশি করে তেল দিয়ে মাছটা ভাজবেন। আর একটু তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ অল্প অল্প দিব। আজকে কম মশলায় লাউ রান্না করব। লাউ হলো খুব ঠান্ডা একটা তরকারি, শীতে গরমে সারা বছরই লাউ পাওয়া যায়, আর সারা বছরই খাওয়া যায় মজা করে। পানি দিব, একটু ভালো করে কষা। মশলা কষানো হয়ে গেছে, লাউটা দিয়ে দিব। একবার কচি লাউ, ইলিশ মাছ দা লাউ, অন্যরকম রান্না আর অন্যরকম খাবার। কম মশলায় রান্না করবেন আপনারা। ছোট একটা লাউ, লাউটা এত কচি সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম। লাউয়ে কোনো পানি দিব না, আবার ঢেকে রাখবো। লাউটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন লাউটা সিদ্ধ হয়ে গেছে। একটু লবণটা দেখব, অল্প লবণ দিব, যেহেতু মাছে লবণ আছে অল্প লবণ দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে দিব। ভাজা পানিটা দিয়ে দিলাম। এটা হলো ছোটো ইলিশ, কিন্তু প্রতিটা ইলিশেরই ডিম আছে, যে দেখেন পেটে, প্রতিটা ইলিশে দেখেন পেটে ডিম, কত বড় বড় ডিম পেটটা, দেখছেন? কিন্তু খুব মজার, মাছটা খুব মজার। আপনারাও এইভাবে ইলিশ লাউ, ছোটো ইলিশ তাতে হয়েছে, কিন্তু গ্রান এত সুন্দর। আপনারা এটা রান্না করবেন এইভাবে, জাটকা ইলিশটা খুব মজা, আর খুব বড় ইলিশের মতো গন্ধ। আমরা ঢেকে দিলাম, আর একটু হোক। ইলিশ আপনারা কম মশলায় জিরা ধনিয়া পাতা ছাড়া এভাবে রান্না করে খান, খেয়ে দেখেন কত মজা। কম মশলা দেখছেন, আমি যেভাবে অল্প মশলা রান্না করছি, আপনারাও, আমি তো রান্না করছি ছোটো ইলিশ, আপনারা বড় ইলিশ দিয়ে এভাবে রান্না করে খাবেন। ইলিশ মাছের যে একটা গ্রান, ধনিয়া পাতা জিরা দিলে ওই গ্রানটা ভাল লাগে না। আর একটু ভাজাতে একটু তেল বেশি দিবেন, তেল বেশি দিলে ওই তেলে রান্না করলে পুরাটা রান্নায় একবার সুন্দর একটা গ্রান, ইলিশ ইলিশ গ্রান বের হয়। আর এই মাছটা ছোট হইলেও খুব মজার। এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।